কারণ আমরা যুগান্তর থাকিয়া শাসক, আমার পূর্বপুরুষে রাজা মহারাজা বানিয়া ভূখণ্ড শাসন করছে, সেই জন্যে আমার কয় ভূ অধিপতি। ভূ মানে মাটি, অধিপতি, আমার ভূ অধিপতি কয়। আর বেদ বর্ণনা করা আছে আমার মুখ্য ধর্ম সনাতন, কিন্তু মানুষের কতগুলা মানুষ সনাতনের কি ব্যাখ্যা দেয় না জানে। তো সেতু মই এটাই জানো যে যখন ক্ষত্রিয় মানসি একটা মানুষ রাজতিলক করে, রাজ্যাভিষেক করে, তখন রাজা হয়। যখন উহাকে এখন সিংহাসন বসায়, তখন উমায় সে দেশটার মালিক হয়। যখন উহার মাথা সোনার মুকুট দেয়, রাজমুকুট, তখন শাসনের মালিক। আর এমন করে সত্য ত্রেতা দাপর কলিযুগ পর্যন্ত শাসন হয়ে যাচ্ছে। সেই জন্য পরম্পরাগত কথা হল এসো ধর্ম সনাতন। সনাতন ধর্ম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, মানে রাজার ধর্ম সর্বশ্রেষ্ঠ। রাজার মাথা সোনার মুকুট দেয়, এসো ধর্ম সনাতন। তো ভাই, আমার মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ গুপ বাহাদুর ভারতবর্ষটা স্বাধীন করিবে। কিন্তু তোমার আশ্চর্য লাগে, অদ্ভুত লাগে কথা শুনে। কারো কারো অদ্ভুত লাগে, কারণ আমরা জানি না। আমরা জানি কত কত নেতা স্বাধীন করছে, একদম মিথ্যা কথা। ভারতবর্ষকে সাত পৃথিবীর সমস্ত দেশ, পরাধীন দেশগুলোকে আমরা স্বাধীন করে দিয়েছি। আমার মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ গুপ বাহাদুর আর আমার নারায়ণী সেনা, যেটা সেনা আমার ভলন্টিয়ার আছে, এই নারায়ণী সেনা দুইবার বিশ্বযুদ্ধ, পৃথিবী বিশ্বযুদ্ধের সম্মুখীন হয়েছে। এই সারা পৃথিবীটা বিশ্বযুদ্ধ থেকে রক্ষা করছে। ভাই, কায় রক্ষা করছে? মহারাজা জগদেবেন্দ্র নারায়ণ গুপ বাহাদুর। মহারাজা জগদেবেন্দ্র নারায়ণ গুপ বাহাদুর এই ভারতবর্ষটা স্বাধীন করছে। সারা পৃথিবীর পরাধীন দেশ, সমস্ত দেশের স্বাধীন করে দিছে। কি করিয়া? যুদ্ধ করিয়া। কাহানি জানেন? কাহানি কোনদিন পড়ছেন? কাহান আমার কইছে? কাহান কয় নাই, কাহানি জানি না। ভাই, তোমরা এটা কোন শিক্ষিত শিক্ষিত মানসি আছেন, জ্ঞানী মানসি আছেন, জ্ঞানী মানসি আছে, সবাই শিক্ষিত। আমার এই ইয়ং জেনারেশনটা কোয়ালিফাইড জেনারেশন, ইয়ং জেনারেশনটা আমার এই ভূখণ্ডে ইমানগত শিক্ষার জ্ঞান আছে, মুখ আছে, কথা বলার পায়,
প্রশ্ন করেন তো কোন নেতা প্রশ্ন করেন যে যখন হিন্দুস্তান পাকিস্তান হয়েছে এই হিন্দুগুলা যেটা হিন্দু কয় হিন্দুগুলা কইছে নাকি ইনকলাব জিন্দাবাদ আমার হিন্দুস্তান লাগে এখন আন্দোলন করছে ব্রিটিশ হটাও আমি হিন্দুস্তান চাই এমন করে করছে নাকি মুসলমান গুলা কইছে নাকি যে ব্রিটিশ হটাও আমি পাকিস্তান চাই কোন কথা করে করবে না ভাই আছে আজ পর্যন্ত মাইক্রো খবর লাগছে তারা হিম্মত আছে কবে ব্রিটিশ চলে যা আমার পাকিস্তান লাগে ব্রিটিশ চলে যা আমার হিন্দুস্তান লাগে হচ্ছে আন্দোলন খবর বলে তাহলে হিন্দুস্তান পাকিস্তান क्या করে হল ভাই क्या করে হয় বুঝলেন তো ভারতবর্ষ স্বাধীনতা দেওয়ার জন্য ভারতবর্ষের কোন নেতার সাথে ব্রিটিশ আলাপ করছে নাকি ব্রিটিশের আলাপ করছে নাকি কারো সবাই ভাই বড় দুঃখের কথা বর্তমান চলবার লাগছে শাসন কূটনীতি কিন্তু ভাই আমরা কূটনীতি বুঝি না তাহলে বই যে কথা তো তোমার কাছে না অন রেকর্ড আছে তোমরা ধাঁধা খাবেন না ধাঁধা ধরবেন না সত্য কথা তাহলে এতদিন যাব তো আমার মাসে ঠকাইছে না তাই ঠকায় আর আমরা করলাম দেশ আর স্বাধীন দেশটা এই হিন্দুস্তান বানায় পাকিস্তান বানায় আর হিন্দুস্তান পাকিস্তান বানাবার যায় কোটি কোটি মানুষের ইজ্জত গেল কোটি কোটি মানুষের জীবন গেল ভাই আমরা যুদ্ধ করছি সব লোক বিনাশ করছি আমরা ওরিয়া সারা পৃথিবীটাকে রক্ষা করছে আমরা করে দিলাম স্বাধীন দেশটা হিন্দুস্তান পাকিস্তান মানে ভাগ করে দিল ভাই এটা বহু মর্মান্তিক কথা স্বাধীন করে দেওয়ার ফলে সারা বিশ্ব অ্যাটমিক হাতিয়ার থেকে রক্ষা করছি ম্যান অ্যান্ড মেশিনের যুগ এই যুগে আমরা যুদ্ধ করছি কোনটা প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেগুলা শিক্ষিত মানুষই আছেন যেগুলা বই পড়ছেন ওলে ঘাটি দেখেন যে শত্রুপক্ষের যে জাহাজ উড়ু জাহাজ যুদ্ধের জাহাজ যে জাহাজ টেকআপ হয়েছে ওমায় ল্যান্ডিং করি পায় নাই ল্যান্ডিং হয়েছে মানে ক্রাশ ল্যান্ডিং হয়েছে ল্যান্ডিং মানে যেগুলা জাহাজ
উপরে দূরছে ওগুলা নামের পায় নাই, আর যেগুলা জাহাজ টেকা হয়েছে মানে উপরে দূরছে ওগুলা নামের পায় নাই। বুঝছেন, উপরে যদি জাহাজ হচ্ছে না নামের পায় নাই, ভাঙি করছে। কেন করে ভাঙি করছে ভাই? আমারে রণকৌশল, আমারে রণকৌশল হয়েছে লাগলা, আমার এই নারায়ণী সেনার মাসান রণকৌশল। মাসান শক্তি দেখেন নাই তোমরা? অনুভব করছো না নাই করেন? মাসানের শক্তি অনুভব করছো না নাই করেন? করছেন? সেই শক্তি ধরি আমরা, সেই শক্তি ধরি। মাসান লাগে মানুষও মারছে, সত্য না মিথ্যা? মাসানক পাঠে দিয়েছে, ঘর মশলা মারি ফেলেছে, মিথ্যা কথা? এগুলা ভাই আমার পূর্বপুরুষের চেয়ে আছে, আজ পর্যন্ত আছে। আজ পর্যন্ত আছে তো ভাই। সেই জন্য মই এইগুলা কথা বহুতবার আলোচনা করছেন, তা আজও অল্প আলোচনা করো। যখন 1939 সনে যখন পোল্যান্ড আক্রমণ করে, তখন বিশ্বযুদ্ধ লাগে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগে। সেই বিশ্বযুদ্ধ জাপান আর জার্মান ইউরোপের কিছু দেশ ওমরা এক পক্ষ আছে, আর আমেরিকা ইংল্যান্ড এমরা এক পক্ষ আছে। এই দুই পক্ষের যুদ্ধ লাগছে। তো সেই যুদ্ধ জাপান আর জার্মান এই বর্ম দেশটা কাড়ি নিয়েছিল, সিঙ্গাপুর টিমে কাড়ি নিয়েছিল, ব্রিটিশ হারিয়ে গেছিল। তখন ব্রিটিশের রানী একটা মন্ত্রী মিশন পাঠাইছিল ভারত আসিয়া কইছে, ভারতের নেতাগুলা কইছে, এটা অর্গানাইজ করে বেড়াইছে ব্রিটিশের গভর্নমেন্ট আসলো, প্লাস একটা মন্ত্রী মিশন আসিয়া মানুষ বুঝাইছে, নেতাগুলা বুঝাইছে যে আমার কিছু সহায় করো। কি সহায়? যে আমার কিছু মানসি দাও, সৈন্য ঢুকাই। কারণ কেন? এই ব্রিটিশের 2.5 লক্ষ সৈন্য, লাখ 2.5 লক্ষ সৈন্য ও জার্মানে বন্দি বানিয়ে নিয়ে গেছে। জার্মান মানসিগুলা ভারতীয়, আফগানিস্তানের লাহোরের, বর্তমান পাকিস্তান, বাংলাদেশ, ভারতবর্ষের বিভিন্ন জায়গা বন্দি বানিয়ে নিয়ে গেছে। তো সেই জন্য ব্রিটিশের সৈন্য নাই, এই চৌকিতন্ত্র চৌকিদার আসলে বেশি, বুঝছো না? ব্রিটিশের সেন্টার চৌকিদার আসলে না, তো চৌকিদার পুলিশ আসলো, তো চৌকিদার কি করবে? নাটি নিয়ে ঘুরে মানুষ কি করবে? এই তারপরে এই টাকার মানুষগুলা নেতাগুলা বুঝেন যে আমার সহায় করো, নাহলে জাপান আর জার্মান দেশটা কাড়ি নিয়ে আমরা রক্ষা করি পাবো না। তখন এই থাকার নেতাগুলা মানে আরো হাঁটা শুরু করে দিল, এই ব্রিটিশের পালা লাগবে না, আমরা তোমার সহায় করবো না, আমরা সহায় করে পাবো না, তোমার কি হয় হোক। এই নেতাগুলোর কথা কি হয়?
তা বাধ্যমতো মন্ত্রী মিশন ঘুরি যায়, মন্ত্রী মিশন আমার মন্ত্রী একটা টিপ পাঠাইছে, রানী পাঠাইছিল, সেই কথাগুলো মানুষ বুঝির পায়। এই কথাগুলা যখন রানী জানিবার পাইছে, তখন রানী আমার মহারাজা জগদেবেন্দ্র নারায়ণের সাথে আলাপ করছে। লন্ডনত আমার একটা রাজবাড়ি আছে, কুচবের রাজবাড়ি। আমার মহারাজা লন্ডনত লেখাপড়া শিখছে, মানে ইংল্যান্ডও শিখছে, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় অডে পড়াশোনা করছে। পরে মহারাজার সাথে ব্রিটিশের রানী এলিজাবেথের আলোচনা। তো আমার মহারাজা এলিজাবেথে বুঝাইছে যে হাইনেস, হাইনেস মানে মহারাজ, মহারাজ আমরা আরে ভারতবর্ষটা রক্ষা করে পাবো না, তখন জাপান আর জার্মান কাড়ি দিবে, আরো নতুন করে সৈন্য ঢুকা ফির ট্রেনিং দেওয়া, ঝাপা ঝাপি লাপালাপি করতে হবে, সাথে করি বুঝছেন? সে তো আমরা রক্ষা করি পাবো না, সে তো মহারাজ আপনি আমার যুদ্ধে সহায় করো, নাহলে ভারতবর্ষ রক্ষা করে পাবো না। তখন আমার মহারাজ বলছে ঠিক আছে, আমরা যদি রক্ষা করি তাহলে ভারতবর্ষটা স্বাধীন করে দেওয়া লাগবে। তখন রানীটা রাজি হয়েছে, ঠিক আছে ভারত সাথে স্বাধীন, যদি আমরা যুদ্ধ জিতি তা ভারতবর্ষ স্বাধীন করে দেব। বুঝছেন কেন? এই বিস্তারিত করে যেগুলো আলোচনা হয়েছে, তখন রানী মহারাজার বুঝাইছে, মহারাজ এই যে জাপান যখন যুদ্ধ লাগে তখন সেক্স ফ্রি দেয়, সেক্স ফ্রি মানে সৈন্যগুলা ইচ্ছা করলে যত বেডি ছোঁয়া আছে ইজ্জত মারো, যাকে ধরো তাকে তার ইজ্জত মারো, সেক্স ফ্রি। সেক্স ফ্রি হল তোমরা কার সাথে সহবাস করো, যুদ্ধ করো, এটা কার নীতি? জাপানের। আজ পর্যন্ত যতগুলা বিশ্বযুদ্ধ, যতগুলা ছাওয়ার ইজ্জত গেছে, আজ পর্যন্ত আমরা নরকীয় জীবনযাপন করি মারা গেছে। বুঝছেন? আর বলছে মহারাজ এই যে জার্মান হিটলার, এই ছাগলদারিওয়ালা জার্মান, এমায় নির্মম ভাবে শত্রু বিনাশ করছে। কোনগুলা? যেগুলা খ্রিস্টান ধর্ম মানে নাই। খ্রিস্টান ধর্ম কায় মানে নাই? ইহুদি। ইউরোপ মহাদেশের আরো কতগুলো আছে, আলাদা ধর্ম আছে, আলাদা চরিত্র আছে, আর আরো কতগুলো জাতি আছে, তো সেই জাতিগুলো মারি ফেলেছে হিটলার, এমন নির্মম ভাবে মারছে। তারপরে কত মারে, তখন এক বিল্ডিং ও ফ্যাক্টরি গ্যাস চেম্বারে ঢুকি গ্যাস দিয়ে মারছে। বুঝছেন? রানী বলছে মহারাজ এই যে ভারতবর্ষের যদি তোমরা সনাতন ধর্মের মানসি, মাতৃশক্তির উপাসক, মাতৃ বন্দনা করেন, যদি ইংরেজ শাসনটা পায়, ভারতবর্ষটা পায়, তাহলে ভারতবর্ষের কোন বেডিসার ইজ্জত বাঁচে রাখবে না, ক্রুরতা শাসন হবে। তোমরা ইতিহাস জানেন না। আমার মহারাজা নরনারায়ণের পিরিয়ড, বিশ্ব মহাবীর চিলারার পিরিয়ড, সারা ভারতবর্ষকে আমরা রক্ষা করছি। ইংরেজির ডিফেন্স ওই ইসলামিক সৈন্যগুলো আসে ইজ্জত মারে, আর আমরা রক্ষা করছি এই প্রান্ত থেকে ওই প্রান্ত। রাজস্থান রক্ষা করছি, লাহোর রক্ষা করছি, গুজরাট রক্ষা করছি, রক্ষা করছি, মহারাষ্ট্র রক্ষা করছি, তামিলনাড়ু রক্ষা করছি।
আমার পূর্বপুরুষে ঘোড়াতে খাইছে, ঘোড়াতে নিন পাচ্ছে, ঘোড়াতে হাঁটছে। তার কত দুঃখের জীবন আসলো ভাই। কার জন্য? মাতৃগুলা রক্ষা করার জন্য, মাতৃ রক্ষা করার জন্য। এখন এই মহারাজা এই কথা শোনার পরে তখন মহারাজ বলে, ঠিক আছে আমরা যুদ্ধ অংশগ্রহণ করব, কিন্তু ভারতবর্ষ স্বাধীন দেওয়া লাগবে। বলে ঠিক আছে, যদি যুদ্ধ জিতলে আমরা স্বাধীন করে দেব। আমার মহারাজা তখন যুদ্ধ অংশগ্রহণ করে নেতাজি সুভাষ, যে নেতাজি সুভাষ সুভাষচন্দ্র বসু পালে যা বন্দী আসলো, গৃহবন্দী আসলো, পালে যা জার্মান গেছে, জার্মান যা ওই যেগুলা ইন্ডিয়ান সৈন্য আসলো, ওই সৈন্যগুলা ওই সুভাষচন্দ্র দিছে হিটলারের। নিশ্চয় কি সত্য হয়েছে? সত্য হয়েছে কিছু? এমনি মাঝে সৈন্য দিবে নাকি? আর সৈন্য যদি দেয়, তোর বাপের তাগত আছে দিবে, এত লক্ষ লক্ষ সৈন্য খোয়ায়। হেমন্ত আছে, হেমন্ত আছে, হিম্মত আছে। আর লক্ষ লক্ষ মানুষ জাপান জার্মান থাকিয়া রেঙ্গুনো নিয়ে এসে পায়, সিঙ্গাপুর দাম হিম্মত আছে। তা কোন তো হিটলারের মতো দেশ কাকে কেন সহায় করবে? তখনই সন্ধি হয়েছে, চুক্তি হয়েছে যে আমরা ব্রিটিশের সাথে দেব, তোমার সাথে থাকবো, তোমরা ভারতবর্ষ চলাই। আল্লাহ বুঝছেন কাহিনী? বুঝে পারছেন তো নাই পান? এই তারপরে আমার মহারাজা আমার বাড়িতে আসেন, রাজবাড়িতে আসেন, কুচবিহার রাজবাড়িতে আসেন। মাসের দুই ভাই বিচার করিয়া আমার নারায়ণী সেনাটা দুই ভাগ করে, এক ভাগ দিয়া মহারাজ জগদীবেন্দ্রনাথ ভাই ইন্দ্রজিৎ জাপানের উপরে গেল, জাপান দেশে আক্রমণ করে জাপানের যুদ্ধের সাথে যুদ্ধ করে গেল। আর এক ভাগ নিয়া মহারাজ জগদীবেন্দ্রনাথ ইউরোপ মহাদেশের সঙ্গে গেল, জার্মানের সাথে যুদ্ধ করে গেল। বুঝছেন? আর ওদের কোনা যায় মহারাজ ইন্দ্রজিৎ, কুমার ইন্দ্রজিৎ নারায়ণ মহারাজার ভাই, ওই জায়া খালি নেতাজিকে মারছে। আর শতগুলো আদানি সেনা আসলো, ওগুলা কইছে তোমরা দেশ যাও, ঘুরে যাও, দেশ যাও। আচ্ছা ভাই, তাহলে একটা চিন্তা করো তো, এই আজাদিন সেনাগুলা যে অডেকোনা নেতাজি গায়েব হয়ে গেল, আজাদিন সেনাগুলা তো ঘুরিয়ে আসে, কোটে ঘুরিয়ে আসে। এটা ব্রিটিশের শাসন, ব্রিটিশ সৈন্য আছে, ব্রিটিশের মিলিটারি আছে না নাই? যে ব্রিটিশ অন্যায় করলে ফাঁসি দেয়, দ্বীপান্তর দেয়, সে ব্রিটিশের বিরুদ্ধে ব্রিটিশের সেনা ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করে, তো সেই সেনা ব্রিটিশে কি করবে? কি করবে? ভারতবর্ষের সৈন্য যদি ভারতীয় সেনা যদি বিদ্রোহ করে, তাহলে কি করবে? ভারতবর্ষ কি করবে? কোন কি করবে? মৃত্যুদণ্ড দিবে না দেবে? হ্যাঁ, দেশের সরাইতে ঘোষণা করবে না করবে? তা ব্রিটিশে এই আজাদিন সেনা যে ঘুরিয়েছেন, কেন বন্দি না বানান? কেন বন্দি না বানান ভাই? আমার মহারাজার নির্দেশ, মহারাজা গান দিছে, সবাই কাছে যাও, দেশ যাও। বুঝছেন কাহিনী? এই তারপর এই মানসিকরা ঘুরে ঘুরে আছে, ঘাস ঘুষ খায় ঘুরে যাচ্ছে। দিল্লির লাল কেল্লা
এই ফৌজিগুলা যে হাটির নেপায় রোগ হয়েছে ওই লোক লাল কালার চিকিৎসা করছে, লাল কালার টাকা নিয়েছে, লাল কালার দিল্লি লাল কালার জানেন তো, ওটা চিকিৎসা করছে, চিকিৎসা করে সুস্থ করে ফির বাড়ি যাওয়াতেছে, বুঝছেন? আমার মহারাজা করছে, বুঝছেন না বোঝার কথা? তো ভাই এই কথা এই নেতাজির যে বডিগার্ড আসলো, বডিগার্ড সতের যে বডিগার্ড, সতের নেতাজির সঙ্গে যেটা বডিগার্ড পড়া দিয়েছিল শত শত, যেমন মোর্শদ আছে না বডিগার্ড, সব জানে না, না জানে মোর বিষয়, কোর্টে যান কোর্টে না যান, তো তখন নেতাজিরও বডিগার্ড আসলো, ওমরা আজাদিন সেনা আসলো, ব্রিটিশ সৈন্য আসলো, পরে ওই পরে বডিগার্ড হয়েছিল। তোমায় ওই মেয়ে কইছে যে ইয়া ডাকে নিয়ে যা, ওই কাঁঠাল গুলাকে নিয়ে যা মারছে। আর নেতাজি নাই, তারপর সকাল বাড়ি বাড়ি করে ঝাড়া ধরে, সবাই বাড়ি বাড়ি ঝাড়া ধরে। ভাই এই যে কাজ, আচ্ছা আচ্ছা, তারপরে ভারতবর্ষ স্বাধীনতা হয়ে গেল, স্বাধীন দিয়ে জিতে গেল দ্বিতীয় যুদ্ধ, পারমাণবিক বোম টোম ব্যবহার করে দ্বিতীয় যুদ্ধ সমাপ্ত হয়ে গেল। তারপর আমেরিকার রাষ্ট্রপতি রুজভেল্ট আর ব্রিটিশের প্রধানমন্ত্রী চার্চিল একটা প্ল্যান নিয়ে আসে, তাকে আটলান্টিক চার্টার প্ল্যান। ওই আটলান্টিক সনদমতে সারা পৃথিবীর 26টা দেশ সাইন করে, কোনটা দেশ? যেগুলা দেশ মানুষের দেশ দখল করে ধরিয়েছে, বুঝলেন? আর ওই চুক্তির অর্থ হয় ওগুলো সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয় এই মতে যে আমরা আর কারো দেশ আক্রমণ করিব না, কারো দেশ দখল করিব না, আমরা যার যার দেশ কাড়ি নিয়েছি সেই রাজ্য সেই মানুষ তার দেশ ঘুরিয়ে দিব। এই মতে ভারত সরকার সারা পৃথিবীর পরাধীনদের স্বাধীন হয়েছে, বুঝছেন? আর এই যখন রানী এলিজাবেথ ভারতবর্ষবাসী ঘোষণা করে, তার গণপরিষদ নির্দেশ দিয়ে যে ভারতবর্ষ স্বাধীন দাও, গণপরিষদ মানে ব্রিটিশ পার্লামেন্টের নির্দেশ দিল রানী যে ভারতবর্ষ স্বাধীন দাও। কেন? ওই আটলান্টিক সনদ যখন রানী ঘোষণা করেন ভারতবর্ষ স্বাধীন দাও, ঘোষণা করে দিয়ে দিন, ডিক্লেয়ার করে দিয়ে দিন, তখন শুরু হল আবার ইনকিলাব জিন্দাবাদ পাকিস্তান। ইনকিলাব জিন্দাবাদ পাকিস্তান লাগে। আর ভারতের যেগুলা হিন্দু নেতা কয় আমরা না, আমার পাকিস্তান লাগে, পাকিস্তান লাগে, পাকিস্তান লাগে, পাকিস্তান লাগে, পাকিস্তান লাগে, কত মানুষ মরে, সত্য না মিথ্যা? কত মানুষের নির্মমভাবে মারা গেল। আর ভাই আমরা বিশ্বযুদ্ধ জয় করে দেশটা স্বাধীন করে দিলাম, রেকর্ড আছে কতগুলো মাসে মারা আছে, কতগুলো মাসে মরছে। আমরা ভাই আমরা মারিবার জানি, মরিবার জানি না, আমরা মারা শিখছি, মরা শিখি নাই। আমরা সফল বিরাজ করিবার জানি, সফল ভাবে মরিবার জানি না। এটা আমার পরম্পরা নীতি, এটা আমার ক্ষত্রিয় ধর্ম, এটাতে আমার সেই জন্য রাজা বলে জীবন যাপন করি, ওই জন্য রাজবংশী মাসি। এসব ধর্ম সনাতন, যেটা যার মাথা সোনার মুকুট থাকে তাকে আমরা মুক্তি, তাকে আমরা ভগবান করি। মহারাজে ভগবান, ভগবান কার ভাই? রামচন্দ্র, ওর মাথা দাস মুকুট আছে, সোনার মুকুট আছে। মহারাজ ওর মাথা সোনার মুকুট আছে। কৃষ্ণ মহারাজ, রাজা কৃষ্ণ, ওর মাথা সোনার মুকুট আছে।
মহারাজা যুধিষ্ঠির ওর পরে সোনার মুকুটটা লাগলো। এটাই নয় সনাতন ধর্ম রে ভাই, বুঝছেন? এসব ধর্ম সনাতন তখন বলছে সনাতন ধর্ম চলতে থাক, এইটাই সত্য যুগ চলে গেল, এটাই আসুক, এসব ধর্ম সনাতন। দাপর যুগ আছে, এসব ধর্ম সনাতন। কলি যুগ আছে, এসব ধর্ম সনাতন। আর এসব ধর্ম সনাতন নয়, এসব ধর্ম কুটনাতি নয়। কথা হয় করে একটা ফাতরা ফাতরি কথা হয়, মাইসের ঠকা আজ পর্যন্ত ঠকা হয়ে গেছে না নাই করে রে ভাই। এ ভাই তোমরা মাথাদার উপর হাত দিয়ে করত, তোমার প্রতি শুনে দিছে না নাই যায়? এলা কি করছে? কি করছে এলা? কথা কোটে গেল রে? কার ঠকায় নাই, কার ঠকায় নাই করতো? আমার কায় নাই ঠকায়। ঠকাইছে তো না, মই গল্প করে নিয়েছি তোমার। ঠকাইছে তো আমার আত্মনা শুনে না, আমার দুঃখ বুঝে না। সেতু ভাই আমরা এখন অসহায় হয়ে গেছে। ভারতবর্ষটা স্বাধীন করে দিল, মহারাজা ভারত সম্রাট বলে ঘোষণা করেন। যেই ভারত সম্রাট বলে ঘোষণা করেন, ভারত সম্রাট বানাইবে, আমার মহারাজার বিরুদ্ধে কুচ লেখা শুরু করে শব্দ কয়। মোর বিষয় কয় না, মানসিক কত থাকেন কয় না, কতগুলো নেতা গাল পারে না পারে। মুই কার ক্ষতি করছ, কার টাকা ধন বই দিছ, মুখ গাল করে পারে না পারে। এমন করে আমার মহারাজা গাল দিচ্ছে। আরে ভাই মহারাজা ভগবান, সেই জন্য মহারাজা ওই গাল যখন পাচ্ছে তুমি শাড়ি দিয়েছে। না না না, স্বাধীন করে দিল, খাও স্বাধীন খাও। তারপরে যখন পাট হয়ে গেল, দুইটা পাট করে দিল, হিন্দুস্তান পাকিস্তান। সাইডের রেড ক্লিপস আর ম্যাক্সিমাম দুইটা পাট করে পাকিস্তানটা দুই পাট করেন, পূব পাকিস্তান পশ্চিম পাকিস্তান, ভারতটা দুই পাট করেন, খুব ভালো পশ্চিম ভারত তুলবার আসে। জানেন আমি না, হাত জোর করে অনুরোধ করেছেন, মহারাজ আপনার দেশটা বড় ক্রিটিক্যাল আছে, মহারাজ আপনি একমাত্র আমার যুক্তরাষ্ট্র কাটাবো পারেন না। সে তো মহারাজ আপনার অনুরোধ, আপনার যদি ভারতবর্ষ স্বামী হন তাহলে আমরা যুক্তরাষ্ট্র করতে হতে। মহারাজা একটা কথাতে একটা অনুরোধের সাড়া দিয়ে ভারত মাছ করে দিতে, যান আমার নামে রাজ্যটা লিখে দিয়া ভারত সরকার মাছ করে দিতে। আর আজকে আমার এই ভূখণ্ডের মাঝি